হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের কালিয়া। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি 3-4 টুকরো আদা, 2টি পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 4 টুকরো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছটা এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপর আমি মাছের সাথে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল, 1 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে ইচ্ছা করলে যে কোনো এক ধরনের তেলটা ইউজ করতে পারেন। আমি দুটো তেল মিক্স করে নিয়ে নিয়েছি। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো, যেগুলো আমি মেখে রেখেছিলাম। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এক সাইড ভেজে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। মাছগুলো আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব সাবধানে অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। সেই একই তেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 2-3টি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম 3টি এলাচ। এরপর তেলের সাথে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি পুড়িয়ে নেওয়া যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া। এরপর এটার সাথে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। এরপর পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার সবকিছু মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। সো ফিরে আসছি আমরা 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি খুব সাবধানে মাছগুলোকে অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি, যেন মাছগুলো ভেঙে না যায়। সেভাবে সাবধান করে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এরপর আবার ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।